আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ, যেখানে সেখানে আমরা অপমানের শিকার হচ্ছি। এর কারণ কি জানেন? কারণ আমরা সেই মহাসত্তা, আমাদের পালনকর্তা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, যার ফলে আমরা জায়গায় জায়গায় আমরা অপমানিত হচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। আর আপনি এখন কল্পনা করুন, আপনি যদি সেই রবকে খুশি করতে পারেন তার ইবাদতের মাধ্যমে, তার দিক নির্দেশনা মানার মাধ্যমে, যদি সেই রবকে খুশি করতে পারেন, আর সেই রব যদি আপনার উপর খুশি হয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আল্লাহ যদি কোনো বান্দার উপর খুশি হয়ে যায়, হাদিসে বর্ণিত রয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ঘোষণা করে বলেন, জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয়, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর এই ঘোষণা পৃথিবীর মধ্যে জানিয়ে দেওয়া হয়, ফলে পৃথিবীর মানুষরাও তাকে ভালোবাসে। একবার কল্পনা করুন, আপনি যদি আল্লাহকে খুশি করতে পারেন, সে আল্লাহ আপনাকে নিয়ে গুণগান করবে, সে আরশে আজিমে বসে। আল্লাহ সে ফেরেশতাদেরকেই বলে দেবে আপনাকে ভালোবাসতে। তাহলে আপনার মর্যাদা কত বেশি। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনে আদমকে সম্মান দিয়েছি, যে সম্মান আমি অন্য কাউকে দিইনি। অথচ যখনই বনে আদম আমার ইবাদত থেকে, আল্লাহর ইবাদত থেকে সরে যাবে, যখন আল্লাহকে ভুলে যাবে, সে আল্লাহই বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তারাই হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, অথবা তার চেয়ে নিকৃষ্ট। এখন আপনি কল্পনা করুন, আল্লাহ আপনাকে সম্মান দিতে চায়, আপনি কেমন সম্মান গ্রহণ করবেন নাকি নিকৃষ্ট হতে চান? সিদ্ধান্ত আপনার উপরে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হওয়া, আল্লাহর দিক নির্দেশনা মেনে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সঠিক পথে চলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।